Yes, sir. Welcome. Good morning. Good morning, everybody. Nanavati, sir. Welcome. আপনাকে শুনতে পাচ্ছি না। আনমিউট করুন। ওনার হয়তো নেটওয়ার্ক ইস্যু রয়েছে। জাস্ট 1 মিনিট। আর জুম আপডেট করে নেবেন যাদের জুমটা আপডেট নেই। জুম আপডেট না থাকার কারণে অনেক সময়তে এরকমটা হয় আর কি। ইয়েস, ওয়েলকাম। আবার আনমিউট করলাম আপনার মিস্টার ধনপতি স্যার। অল আনমিউট দেওয়াই রয়েছে। হ্যাঁ, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। মর্নিং মর্নিং। শুনতে পাচ্ছেন এবার? এখন পাচ্ছি। ঠিক আছে স্যার। ইয়েস। ওকে স্যার, থ্যাংক। গুড মর্নিং মাননীয় হোস্ট টিম মাওলানা নবাব, মাননীয় অল প্যানেলিস্ট এবং অল কোচ সকলকে জানাই এই শুভ সকালে টিম মাওলানা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজ ওয়েবিনার নাম্বার 2874। সকলকে বলবো আমরা আবার একত্রিত হয়েছি এবং আমরা একেবারে এন্ডিং পয়েন্টে এসেছি। তবে দেখলেন একটা ভিডিও, যেটা কি বলছে যে এআই আসবারে অনেকই ক্ষতি হবে। প্রথম ক্ষতি হবে আপনার পরিবেশে। যে বর্জ্য পদার্থ যেগুলি এআই এর হবে সেইগুলি যেখানে ফেলাবে সেই জায়গাটা হয়ে যাবে ড্যামেজ, সেখানে কিছু উৎপাদন হবে না আপনার। নাম্বার টু, এআই আসলে পরে আপনার কমসে কম বলছে এই বছরে, চলতি বছরে 20 লক্ষ চাকরি হারাবার সম্ভাবনা। তা তার মানে হচ্ছে এআই আমাদের জীবনে অভিশাপ হয়ে আসবে কি আশীর্বাদ আসবে না সেটাই আগামী দিনের কথা। তবে যত সম্ভব অভিশাপই হবে, আশীর্বাদ আসবে না। কেননা এটা একটা টেকনোলজি এবং ইলেকট্রনিক প্রসেস। এই জিনিসগুলি যেখানেই ফেলা হবে সেই জায়গাটাই ক্ষতি হবে। তাই সকলকে বলবো আমরা এই যে আগামী এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করতে চলেছি, যে জিনিসটা সমগ্র পৃথিবীকে পরিবর্তন করছে। আমরা মানুষ হয়ে জন্মেছি ঠিকই, আমাদের জীবনে রক্ত মাংস সবকিছু আছে, কিন্তু আগামী ভবিষ্যতে রক্ত মাংস বলে হয়তো আর কিছু থাকবে না। সবকিছু মেশিন, ডিজিটাল প্রসেস এবং সিস্টেম সেগুলিকে নিয়ন্ত্রণ করবে। হয়তো সেই ভগবান বলে যে জিনিসটা আমরা মনে করি, যে ভগবান আল্লাহ যিশু যেনারা আছেন, যেনারা চালান, সেই জিনিসটা হয়তো হারিয়েও যেতে পারে ভবিষ্যতে। তাই দিন এমন একটা আসছে যে সময়টা আমরা জানি না আমরা কতদিন এই পৃথিবীতে আমরা বাস করতে পারবো। কারণ আবহাওয়া হয়ে যাবে একেবারে দুর্বিষহ। কেননা এই যে একটা গ্যাস, এমন একটা যে গ্যাস তৈরি হবে, যে গ্যাসটাতে মানুষ কি হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে, তার কথা বলা চলার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। মানে একটা দিন হয়তো আসতে পারে। তবে এনিহাও, তবে আমরা চেষ্টা করব, দেখব আগামী দিন কেমন ভাবে আসছে। এই সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে সুন্দর একটা সিস্টেমের মধ্যে প্রবেশ করতে চলেছি, যে সিস্টেমটা নতুন এবং একেবারে অভিনব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপনার সময় কম নেবে এবং আপনার প্রোডাক্ট প্রচুর দেবে আপনাকে। সেটা হয়তো কিছুদিনের জন্য। তাই সকলকে বলবো এনিহাও যেভাবে আমরা চলি না কেন, যেভাবে থাকি না কেন, আবার সেটাকে গ্রহণ করব। কেননা সময় পাল্টাচ্ছে, দুনিয়া পাল্টাচ্ছে এবং আমাদের পাল্টাতে হবে। এই পরিবর্তনের নামই হচ্ছে জীবন। এই জীবনটা যদি আমরা পরিবর্তন না করি, তাহলে আমরা সেই গাধা গাধাই থেকে যাব, মানুষ আর হতে পারবে না। তা মানুষ হওয়ার জন্য আমাদের একটু পরিবর্তন হতে হবে, তারপরে মোকাবেলা পরে হবে। কি করা যায়, কি করা যাবে না।
আমি আপনি বসে থাকলে চলবে না, যেমন দুনিয়া চলবে তেমন চলতে হবে, যেমন দেশ তেমন ভেষ হয়ে চালাতে হবে। আমরা যেমন দেশ পাবো সেরকম আমরা ভেষ আমরা ধারণ করব। আর এটা হচ্ছে জীবনের রীতি, এটা হচ্ছে মানুষের ধর্ম। তাই আসুন, এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। এই জীবনের যে ফিলিংস, জীবনের যে আমাদের যে একটা চাহিদা, জীবনের যে একটা সুন্দর একটা আমাদের পরিক্রমা, যেটা আমাদের আগামী দিনের রূপরেখা আমাদের জীবনে আসছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। আর দ্বিতীয়ত, এই যে আমাদের সামনে সিও স্যার আমাদের যে কথা বলেছেন, হয়তো অতি শীঘ্রই উনি আমাদের সামনে আসবেন, এবং আমরা আমাদের যে আকাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে আকাঙ্ক্ষিত ফল, সেটা হয়তো খুব শীঘ্রই পেয়ে যাব। কেননা অতি সুন্দরভাবে এগিয়ে চলেছে আমাদের এই আগামী ভবিষ্যৎ। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্টে টিউন থাকুন, লেগে থাকুন, এবং ওয়েবিনার মুখী হন। ওয়েবিনারে থাকলে পরে আপনি বুঝতে পারবেন কখন, কিভাবে এবং কি ঘটনা ঘটছে। এটা হচ্ছে আপনার একমাত্র জায়গা, ওয়েবিনার। তাই ওয়েবিনারকে আপনাকে অ্যাটেন্ড করতে গেলে আপনাকে যে কোনো একটা ওয়েবিনারে আপনাকে সেখানে জয়েন করতে হবে এবং জানতে হবে যে আপনার আগামী দিন কি বলছে। আর দ্বিতীয়ত, নতুন কিছু পেতে গেলে আপনাকে আপনার ওইএচ এর উপর লক্ষ্য রাখতে হবে, পপ আপ দেখতে হবে, এবং আমাদের সিও স্যার আমাদের কি মেসেজ দিচ্ছেন, কখন কি দেবেন, কবে কি, কোথায় ওয়েবিনার হবে, কোথায় আমাদের এই যে সুন্দর আমাদের একটা বিশ্বব্যাপী একটা আমাদের মিটিং হবে, সেগুলি যদি আমরা জানতে পারি অবশ্যই অ্যাটেন্ড করব। আর সকলকে বলবো অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। নতুনের স্বাদই আলাদা, নতুনের স্বাদই আলাদা। যদি নতুন কিছু আপনি জানতে পারেন, আপনার মনটা আনন্দে নেচে উঠবে। আপনি সেই ময়ূরের পাখার মতো সেই সুন্দরভাবে নেচে উঠবেন, যে ময়ূর যেমন বৃষ্টি হলে নাচে বর্ষায়, সেরকম আপনিও নাচতে থাকবেন। কেন, আপনি জীবনের স্বাদ পেতে চলেছেন। জীবনের স্বাদ মানে হচ্ছে আপনার আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম আপনি সুন্দরভাবে থাকতে পারবেন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখানে আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনারে এসেছেন এবং অন প্যাসিভকে আপনারা গ্রহণ করেছেন। অন প্যাসিভ আপনার জীবনের একটা সুন্দর জীবনকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার ভবিষ্যৎ সুন্দর করবে। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং। কন্টিনিউ ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পরে শুনলাম আপনাকে। গ্রেট। থ্যাংক ইউ এভরিবডি। খুব সুন্দর আলোচনা করলেন আমাদের ধনপতি স্যার। কালকে কল করেছিলাম আপনাকে, আপনি হয়তো হ্যাঁ বুঝতে স্যার, পারেননি। আমি তখন যখন অন করলাম স্যার, দেখলাম আমার জুমটাই এই করা হয় না, আউট হয়ে গেছে। সেই জন্য আচ্ছা আচ্ছা আমি তারপর মিটিং এ ছিলাম, আপনারা কথা বললেন, আমি শুনেছি সব। আচ্ছা, ইউটিউবে। হুম, তো আমার ফটোটা আউট হয়ে গেছিল, ক্যামেরাটা আপডেট ছিল না। আচ্ছা আচ্ছা, জুমটাকে আপডেট করে নেবেন, আশা করি করেছেন। জুমটা, ফটো সেট করলাম, সব ঠিক হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপডেট না থাকলে অনেক সময় এরকমটা রিঙ্কেলস দেখা দেয়। এরকম হয়েছে স্যার, ওই কারোর দেখছি আমার জুমই জুমই নেই। আমি কি ব্যাপারে আবার আপডেট করলাম, তখন আপনি বললেন, আমি প্রবেশ করে গেলাম। তখন মাইতি স্যার আসলো, মাইতি স্যারকে ডাকলেন, তখন থেকে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। টেক কেয়ার হ্যাঁ স্যার, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস। তো খুব সুন্দর আলোচনা করলেন, স্যারকে আমরা অনেকদিন পরে শুনলাম, খুব ভালো লাগলো। আপনি একটু মিট করে নেবেন। ওকে। ইয়েস। থ্যাংক ইউ। খুবই সুন্দর। ইয়েস। স্যার একটু মিট করে নিন আপনি, ধনপতি স্যার। আর না হলে আমি আপনাকে একটু ওয়েটিং এ দিলাম, যাতে আপনি মিট করে নিতে পারবেন। ওকে। I'm good now. Thank you, thank you, thank you, thank you so much. Great. Yes, welcome. তাপস মাইতি স্যার, ওয়েলকাম স্যার, গুড মর্নিং স্যার। ইয়েস। আর সেকেন্ড পার্টে সকলে থাকবেন, ওকে। এই Yes, sir. ইয়েস Good স্যার, morning. জাস্ট ওয়ান Very, মিনিট। good এই যে morning. 40 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেকেন্ড পার্টে আমি চাই সকলে আবারও ফিরে আসবেন সেম লিঙ্কে ক্লিক করে। ওকে। ইয়েস, থ্যাংক ইউ, কন্টিনিউ স্যার, ওয়েলকাম। Yes, sir. আমার লেখানোর জন্য ধন্যবাদ। সর্বস্তরের প্রাউড ফাউন্ডার অন প্যাসিভের টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 1800
74তম জুম ভার্চুয়াল মিটিং এ প্রাতঃকালে আমরা সকলে উপস্থিত হয়েছি প্রতিদিনের মতো কিছু না কিছু নিয়ে এখানে শেয়ার করার জন্য, নলেজেবল হওয়ার জন্য। সত্যি এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা শিক্ষার পাঠশালা, একটা বিশ্ববিদ্যালয় আমি বলে থাকি, কারণ এটা অনপ্যাসিভ রিলেটেড এবং ব্যবসা রিলেটেড, এবং তার আনুষঙ্গিক আমাদের বিশ্বে যা যা কিছু ঘটে যাচ্ছে, যেগুলো আমাদের মানুষের পক্ষে মঙ্গলজনক বা কিছু অমঙ্গলজনক, এবং যেগুলো ভালো সেগুলোও আমরা এখানে পরিবেশন করে থাকি, এবং এগুলো উচিত। আমরা শুধু অনপ্যাসিভ বলে অনপ্যাসিভ সম্বন্ধে আমাদের ধারণা থাকবে তা না। সারা বিশ্বে যেগুলো আমাদেরকে হৃদয় বিদারণ করে থাকে, যেগুলো মানবিক, সেগুলো আমাদেরকে এখান থেকে জানতে হবে, বুঝতে হবে। তা না হলে আমরা মানুষ বলে নিজেদেরকে পরিগণিত করতে পারবো না, বিবেচিত করতে পারবো না। তো আমাদের অনপ্যাসিভ একটা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, যেটা রান করছে 2018 সালের 25শে জুন থেকে 212টা দেশে, এবং এর ফাউন্ডারও সারা বিশ্বে রয়েছে। যত দিন যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, মানব সভ্যতার উন্নতি হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান বাড়ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে টেকনোলজি সম্বন্ধে বা যে টুলস গুলো সম্বন্ধে আমাদের জানা দরকার, আপকামিং, আপগ্রেডেড, ডিস্ট্রাকটিভ, সেগুলো আমাদের অনেকের ধারণা ছিল না 5 বছর বা 10 বছর আগে। কিন্তু এখন আমরা এখানে এসে আমরা এটা নিয়ে পড়াশোনা করিনি, অনেকে একদম নিরক্ষর আছি এ ধরনের, আবার অনেকে আমাদের পড়াশোনা করেছি, আবার এই সাবজেক্টটা নিয়েও অনেকে পড়েছি, তাদের ধারণা আছে, সে মুষ্টিমেয় 2-1 জন, কিন্তু অধিকাংশ আমরা ছিল না। কিন্তু আমরা কিন্তু ভাগ্যবান যে এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু বুঝতে পারছি কোনটা সঠিক কোনটা বেঠিক, বা এই যে টেকনোলজি গুলো আমাদের জীবনে কি আনতে পারে, কি পরিবর্তন আনতে পারে, কি কি কাজে লাগতে পারে, কি কি এর ফিচার্স আছে, কি কি কার্যকরী ভূমিকা, যেটা বিশ্বকে এবং আমাদের জীবনকে পরিবর্তন করবে, সারা বিশ্বকে পরিবর্তন করে দেবে। সত্যিই একটা ভালো, এবং সেই জন্য আমরা এখানে আমাদের বেশি বেশি করে আসতে হবে ওয়েবিনারে। কারণ এর যেহেতু কোনো নির্দিষ্ট কোনো বই নেই, পুঁথি নেই, তার থেকে আমরা পড়ে এগুলো জানতে পেরে যাব। তো গুগলে সার্চ করলে আমরা জানতে পারবো, বা আরো যে যে সার্চ ইঞ্জিন গুলো বা মেশিন গুলো আছে সেখান থেকে আমরা সার্চ করলে কিছুটা কিছু জানতে পারবো। কিন্তু আমরা কর্মব্যস্ত মানুষ, আবার অনেকের আমাদের সেইটুকু ধারণা নেই বা সেইটুকু ক্যাপাসিটি নেই যে আমরা ওগুলো সার্চ করে দেখে নেব, সময়েরও দরকার, সেটা নেই বলে আমরা অনেকে সার্চ করি না। তাই আমাদের মূল ভরসা হচ্ছে আমাদের এই ওয়েবিনার গুলো। তাই আমাদের ওয়েবিনার গুলো আরো বেশি বেশি করে আসতে হবে। আবার এই ক্রুশিয়াল পিরিয়ডে, এই একটা ক্রিটিক্যাল স্টেজে, যখন দারুণ আমরা এক্সাইটমেন্টের জায়গায় অবস্থা আছে, আবেগাতাড়িত হয়ে যাচ্ছি আমরা, কারণ আমাদের যে লক্ষ্যটা, যে মিশনটা, যে ভিশনটা, আমাদের চাওয়া পাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আর খুব একটা দূরে নেই। অর্থাৎ আমাদের লঞ্চিং এর ব্যাপারটা আমরা যেটা বলছি, রিলঞ্চ করবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের মধ্যে। তাই আমরা হচ্ছে বেশি করে আবেগ তাড়িত হচ্ছি, বেশি করে উৎসাহিত হচ্ছি, উত্তেজিত হচ্ছি, এবং উত্তেজনা আর পারদটা এমন চলে যাচ্ছে যে আমাদের মধ্যে অনেক সময় আমরা ঘুম থেকে জেগে উঠে পড়েছি এবং ভাবছি, এত আমরা ভাবছি অনপ্যাসিভ নিয়ে এবং এর লঞ্চিং পিরিয়ডটা নিয়ে। তাই সত্যি আমরা ভালো কিছু জানতে চাই, ভালো কিছু পেতে যাচ্ছি, তাই আমরা ভাগ্যবান। তবে এই যে এআই সম্বন্ধে বলা হচ্ছে, এই টেকনোলজি, আপকামিং আপগ্রেডেড টেকনোলজি, এবং যত দিগন্ত আছে, যত দিক আছে পৃথিবীর, সমস্ত দিকে কিন্তু আমরা এর অদৃশ্য স্পর্শ আমরা দেখতে পাচ্ছি। এর ভালো এবং মন্দ দুটোই আছে। তবে একটু শুনলাম যে এআই এর ফলে সারা বিশ্বে 20 লাখ লোকের কর্ম সংস্থান ব্যাহত হবে, অর্থাৎ কাজ চলে যাবে, হারিয়ে ফেলবে। সত্যিই তাই, এটা হওয়া স্বাভাবিক। কারণ একজন মানুষ তার 8 ঘন্টা কর্মশক্তি বা 10 ঘন্টা সে করতে পারে, তার বেশি করতে পারে না। কিন্তু এআই বা যে টেকনোলজি গুলো আমরা ব্যবহার করব, এ কিন্তু আমাদের সুইচটা অন করলেই কিন্তু, যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত সে কাজ করে যাবে, এবং নিখুঁতভাবে করবে, কম সময়ে করবে, এবং অনেক বেশি করে কাজ করবে। তাই যারা কোম্পানি, তাদের এখানে লক্ষ্মী লাভ হবে। আর যে সমস্ত কোম্পানি বলুন, যে সমস্ত ইনস্টিটিউট বলুন, যে সমস্ত সংস্থা হোক,
তাদের কর্মসংস্থানও এখান থেকে কমে যাবে এখানটা, তাই কর্ম সাশ্রয় হবে এখানে, তাই তারা এগুলো ব্যবহার করে। আবার এই এআই কে আমরা যে যে মধ্যে আমরা ব্যবহার করবো, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করলে আমরা এমন ভাবে উৎক্ষিপ্ত করবো যেখানে এটা আছে পতিত হবে বা পড়ে যাবে, সেখানে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই মূর্তির মধ্যে ধ্বংস করে দিতে পারে সারা বিশ্বকে। এত যে মনোরম, এত যে সুন্দর, এত যে পৃথিবী সুন্দর মনোরম বলে আমরা ভাবি, হ্যাঁ, এখানে হচ্ছে রূপ রস গন্ধ আমরা এখান থেকে পেয়ে থাকি, এবং বাঁচার যে তাগিদ বা যাঁতার যে আমাদের হচ্ছে অর্থ আমরা খুঁজে পাই এই পৃথিবীতে। আছি, আমাদের দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, কারণ আমরা অভাবী মানুষ, সংসারী মানুষ। যতটা যেটা চেয়েছি আমরা সেটা পাচ্ছি না, অথচ প্রচন্ড পরিমাণে আমাদেরকে পরিশ্রম করতে হচ্ছে। কখনো সফল হচ্ছি, কখনো বিফল হচ্ছি, কিন্তু যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে স্বপ্ন, সেটাতে আমরা পূরণ করতে পারছি না। সে যোগ্যতা সেটা হয়তো আমাদের নেই, বা ক্যাপাসিটি নেই, সে ট্যালেন্ট আমরা নই অধিকাংশ মানুষ, তাই আমরা পারি না। তবে হতাশ হলে চলবে না, কারণ একটা কথা বলে, সাকসেস ইজ নট পার্মানেন্ট, ফেলিওর ইজ নট ফাইনাল। অর্থাৎ সফলতাটা হচ্ছে কোনো পার্মানেন্ট বস্তু বা চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়, যে আপনি একবার ওখানে সফলতা পেয়ে গেছেন মানে আর আপনাকে জীবনে কষ্ট করতে হবে না, সেই সফলতা চিরকাল চির লাইফ আপনি এবং আমরা বংশ পরম্পর সেটা উপভোগ করে যাবেন। সেটা হয় না। আজকে হয়তো আমরা অনেকে সফলতার মুখ দেখেছি, কিন্তু কালকে দুদিন পরে হয়তো আমার আবার হচ্ছে ওই সফলতার থেকে আমরা হারিয়ে যেতে পারি। বিফলতা, ব্যর্থতা, অনেক কিছু আমাদেরকে জীবনে চলে আসতে পারে। অ্যান্ড ফেলিওর ইজ নট এ ফাইনাল, তাই ব্যর্থতাও কিন্তু যে একদম চূড়ান্ত রূপে আমাদের চলে আসলো যখন ব্যর্থ আসে, এটাও ভাবার ঠিক নয়। নেভার স্টপ ওয়ার্কিং আফটার সাকসেস। তাই আমরা কখনো কাজ আমাদের বন্ধ রাখবো না, আমাদের কাজটা কিন্তু করে যেতে হবে সাকসেস পাওয়ার পরও। অ্যান্ড নেভার স্টপ ট্রাইং আফটার ফেলিওর। এবং আমাদের যখনই ব্যর্থ হব, তারপরে কিন্তু আমরা ভয় ভীত হব না, বিমূঢ় হব না, ওরি হব না, এবং আমরা কাজ থেকে কর্মবিমুখ হয়ে আমাদেরকে কর্মবিমুখ আমরা হব না, আমাদেরকে কর্ম প্রচেষ্টা করে যেতে হবে। কারণ এই দুটা জিনিস, সাকসেস এবং ফেলিওর, এটা জীবনে আসে। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা আসে। কারণ আমরা সংস্কৃতে একটা বলি যে হচ্ছে উম আহ, আহ, পরিবর্তন দুঃখানি চ সুখানি চ। অর্থাৎ সুখ এবং দুঃখ, এই দুটোই হচ্ছে এপিড ওপিড, ভাইসি ভার্সা, এটা প্রত্যেকের জীবনে আসে এবং কখনো চিরস্থায়ী নয়। আজকে হয়তো সুখের সাগরে আমরা ভেসে আছি, দুদিন পরে দুঃখের সাগরে আমরা নিমজ্জিত হতে পারি। তাই যখন যেটা আসবে তখন আমরা সেটা মেনে নেব। এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের হচ্ছে চ্যারিটি, এটাই হচ্ছে আমাদের বিউটি। তাই এটা আমাদেরকে মনে রাখতে হবে। তা আমি একটা মানে যে বিজ্ঞান যে কতটা উন্নতি হয়েছে সে সম্বন্ধে একটা আমি কথিকা একটা বলছি, সেটা আমাদের দিল্লির ক্ষেত্রে প্রযোজ্য। সেই একটা বলছি। দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টি, দূষণ মোকাবিলা এক নতুন দিগন্ত। দিল্লির দূষণ একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যার জনজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। তবে এবার এই সমস্যার সমাধানে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী 4 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত দিল্লিতে প্রথমবার কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হবে। এই অভিনব উদ্যোগের মূল লক্ষ্য হলো বায়ু দূষণ কমানো। বিমান থেকে মেঘের মধ্যে সিলভার আয়োডাইড সিলভার লোডাইড ছড়িয়ে দেওয়া হবে। এই সিলভার আয়োডাইড মেঘের জলীয় বাষ্পকে ঘনীভূত হতে সাহায্য করবে এবং ফলস্বরূপ বৃষ্টিপাত হবে। এই পুরো প্রক্রিয়াটি ক্লাউড সিডিং নামে পরিচিত। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে আইআইটি কানপুর এবং আইএমডি পুনে। প্রাথমিকভাবে এই কৃত্রিম বৃষ্টিপাত 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চালানো হবে। দিল্লির বায়ুমান প্রায়শই বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়, যা শ্বাসকষ্টে, রোগে মানুষকে ভোগায় এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হয়, এবং যারা চর্মরোগেরও এখানে সৃষ্টি করে। কৃত্রিম বৃষ্টি দূষণ কণাগুলিকে ধুয়ে ফেলতে সাহায্য করবে, যার ফলে বাতাসের গুণমান উন্নত হবে এবং দিল্লিবাসীর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। এটি নিঃসন্দেহে দিল্লির আকাশকে পরিষ্কার করার দিকে একটি ঐতিহাসিক প্রচেষ্টা এবং দূষণের বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ। এটা এটা সত্যিই একটা প্রশংসার যোগ্য রাখে এবং দাবি। এই ধরনের যে বিজ্ঞান তাহলে কি ধরনের উন্নত হয়ে গেছে ভাবুন, দেখুন। এটা দূষণকে পরিবর্তিত করে স্বাস্থ্যকর পরিবেশ, বাঁচার উপযোগী করে পরিবেশ একটা সৃষ্টি করবে।
এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটাবে, সেটা বৈজ্ঞানিক ভিত্তিতে হবে, সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু চলে আসছে আমাদের দেশে। আমরা খুশি, আমরা অনেক খুশি। একটা অত্যাধুনিক একটা হচ্ছে চ্যাট জিপিটি, সেটাও একটা হচ্ছে আপনার হচ্ছে, এটা হচ্ছে প্রযুক্তি। সে কি বলছে না, কি কি কাজে লাগে আমাদের, কেন আমরা এই চ্যাট জিপিটা কেন ব্যবহার করি, বা সে কি বলতে চাচ্ছে। এই চ্যাট জিপিটি বলছে যে এটা একটা অত্যাধুনিক হচ্ছে হচ্ছে প্রযুক্তি, যেটা আমাদের মানুষের কাজ করবে এবং মানুষের হয়ে কাজ করবে, এবং আমাদের অনেক কাজ, ম্যাক্সিমাম কাজটা সে করে দেবে। সে বলল যে পৃথিবীকে দখল সে করে নেবে, কিন্তু পৃথিবী দখল করতে বললেই তো আর করা যাবে না। সে জোর করে কি দখল করে নেবে? সে সেটা করবে না। সে মানুষের পাশে দাঁড়াবে, তার কৌশল সবকিছু সে হঠাৎ করে কি বদলে ফেলতে পারবে? তা না। সে আবার কি চোখ রাঙিয়ে সে অপরকে নিজের পাশে টানবে? সেটাও না। তবে সে মানুষের পাশে দাঁড়াবে। ব্রেকআপ হলে সে কাজ হবে না, কিন্তু সে বলছে যে না, তার জন্য হচ্ছে ডোন্ট ওয়ারি, দুঃখের কিছু নেই, চিন্তা ভাবনা তার সে দ্বারা তুমি অনেক কিছু পাবে। মানুষ তার এই কর্ম দেখে হাসছে আর ভাবছে যে এ কি ধরনের প্রযুক্তি। তার বিবেক আছে, তার বুদ্ধি আছে, সে বিবেক বুদ্ধি দ্বারা পরিচালনা করবে। দরকার হলে মানুষের যে ঘুম ভাঙাবে, ঘুম থেকে জাগিয়ে দেবে, তার খাদ্যদ্রব্য তাকে পরিবেশন করবে, এবং তার যে হয়তো মিটিং আছে সেই মিটিংয়ে যার যে টাইম সেটা তাকে বলে দেবে, এবং তার যে গাড়িতে তাকে উঠতে হবে সেটাও তাকে জানিয়ে দেবে, গাড়ি হয়তো তাকে ডেকে দেবে, তা তার কি 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 ভেন্যু আছে, কর্মসূচি আছে, সেটাও সে জানিয়ে দেবে। তাহলে মানুষের সব কাজ সে করে দিতে পারবে। তার খাওয়া, ঘুমানো, জাগিয়ে দেওয়া, তার অন্যান্য যে কর্মসূচি আছে সবকিছু, কোথায় যেতে হবে, কি করতে হবে, ইভেন তার যে হচ্ছে ধরুন কোনো ড্রাফট বানানো বা নোটিশ তৈরি করা, এসবও সে কিন্তু করে দেবে। তাহলে এই ধরনের যে ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে কি করছে না, তার ফলে আমরা কি করব না, মানুষ আমরা হচ্ছে কিন্তু ক্রমে ক্রমে দুর্বল হয়ে যাবো, আমাদের কাজ কমে যাচ্ছে, আমরা অলস হয়ে যাবো, কুড়ে হয়ে যাব। কিন্তু সে কিন্তু আমাদের যেহেতু কাজগুলো করে দিচ্ছে, এক সময় আমাদের সমস্তগুলো মানুষের যে ডেটাগুলো বলুন, বা আমাদের যে দুর্বলতা বলুন বা অলসতা বলুন, যে কাজগুলো আমরা করে থাকি সব সে কিন্তু জেনে নিতে পারবে। জেনে জেনে কি কিন্তু সে এক সময় হচ্ছে সবল হবে, এবং সবল হলে সে কিন্তু আমরা তাকে হচ্ছে মানুষ, সে সৃষ্টি, এই চ্যাট জিপিটি, আমরাই তাকে পরিচালনা করব, নিয়ন্ত্রণ করব, এটাই স্বাভাবিক। সে আমাদের কথা মতো হচ্ছে কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে যখন এক সময় হচ্ছে আমাদের সমস্ত কিছু ডেটাগুলোকে জেনে নেবে এবং ভালোভাবে সে কণ্ঠস্থ করে নেবে, তখন কি হবে না, সে আমাদের উপরে খবরদারি করবে, অর্থাৎ সে আমাদের মনিব হয়ে যাবে, এবং সে হচ্ছে সাইলেন্ট কিলার, নীরব ঘাতকের মতো সে আমাদেরকে তার হচ্ছে কৃতদাসে পরিণত করতে হবে, তার হাতের কিরণক আমরা হয়ে যাব। সে যেটা বলবে আমাদেরকে শুনতে হবে, তা না হলে সে আমাদেরকে খেতে দেবে না, আমাদেরকে জল দেবে না, বিদ্যুৎ দেবে না, আমাদের কোনো কাজ সে আমাদেরকে করতে দেবে না। তবে ঠান্ডা মাথায় সবকিছু ধীরে ধীরে বিশ্বকে হচ্ছে দখল করবে, মানুষকে জয় করবে, মানুষকে সে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। কারণ যেহেতু মানুষ হচ্ছে প্রযুক্তির উপর নির্ভরশীল, এটাই হচ্ছে একটা ব্যাপার আছে। তবে যেহেতু মেশিন, মেশিন দ্বারা আমাদের পরিচালিত হই আমরা, চ্যাট জিপিটি আমাদের সবকিছু কাজ করে দেবে, এটা ঠিক। চ্যাট জিপিটির উপর আমরা বা এর উপর আমরা নির্ভরশীল হচ্ছে, এটা ঠিক। সে সবকিছু আমাদেরকে দখল করে নেবে, এটাও ঠিক। কিন্তু এআই কে পরিচালনা করবে কে? না, মানুষ করবে। তাই তার নির্দেশ মতো আমরা যদি না করি, সে যেটা আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমরা অধিকাংশ যন্ত্র নির্ভরশীল হলে আমরা যেটা নিজেদের কর্মক্ষমতাটা কমিয়ে ফেলবো, হারিয়ে ফেলবো, আমাদের যে হচ্ছে অলসতা, কর্মবিমুখতা, জড়তা, এগুলোকে আমাদেরকে গ্রাস করবে,
সে তার যে সুযোগ নেবে সেটাই বলছে যে আমি একটা নতুন নিয়ম করব। মানুষ যে ঘুমোবে, মানুষ যে অলস হবে, মানুষ যে কর্মবিমুখ হবে এবং তাদেরকে পরিচালনা সে করবে। আর যদি না করে, এইভাবে সে পুরো পৃথিবীটাকে দখল করে নেবে বলছে। এবং তার কথা না শুনলে তাহলে হবে না, সে সারা বিশ্বের উপর সে ডমিনেট করবে, ছড়ি করবে। তা মানুষ যন্ত্রের হচ্ছে ক্রীতদাসে পরিণত হবে, এটা ঠিক। কিন্তু সর্বশেষ বলা যায় যে আমরা মানুষ, আমরা কিন্তু বিজয়ীর হাসিটা আমরাই হাসবো, কারণ রিমোট কন্ট্রোলটা কিন্তু আমাদের কাছেই থাকবে। যতই আমরা অলস হই, যতই আমরা কুঁড়ে হই, কিন্তু আমাদের বুদ্ধি থেকেই তো, আমাদের বিদ্যা থেকেই তো, আমাদের ইনহিবিশন পাওয়ার থেকেই তো আমরা ওটাকে সৃষ্টি করেছি। তাই সেটাতে আমাদের ভয় নেই। এই যা বলা হচ্ছে যে এআই যে হ্যাঁ কর্মসংস্থান এত কমে যাবে, এটা ঠিক। একজনের 10 জনের 20 জনের কাজ করে দেবে, এটাও ঠিক। কিন্তু যত টেকনোলজির যুগ আসছে, যত নতুন নতুন টেকনোলজি আসছে, তার নতুন সৃষ্টি হচ্ছে, তাকে তো দেখভাল করার জন্য, তার পরিচালনা করার জন্য, তাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাকে অ্যাক্টিভিটিস করার জন্য, অন করার জন্য সেখানেও তো লোকের দরকার। আবার সে বিগড়ে গেলে তাকে যে সারাই করার ব্যাপারগুলো আছে, নতুন করে সৃষ্টি করার ব্যাপার আছে, সেগুলো কিন্তু কে করবে না? বিজ্ঞান করবে, মানুষ করবে। তাই যতই এআই পাওয়ারফুল হোক না কেন, যতই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আমরা নির্ভরশীল হয়ে যাই না কেন, যতই আমরা হচ্ছে মেশিন লার্নিং টেকনোলজি, 3D প্রিন্টিং টেকনোলজি হচ্ছে উম, এবং রোবোটিক টেকনোলজি এবং হচ্ছে যতই নির্ভর আমরা করি না কেন, কিন্তু সব অপারেট করবে মানুষ। সবার উপরে মানুষত্ব তার উপরে নাই। তাই এই টেকনোলজিও মানুষকে ছাড়িয়ে যেতে পারবে না। যতই আমরা তাকে খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করি, পরিচালনা করি, তৈরি করি, আমাদের ম্যাক্সিমাম সে করে দেবে। কিন্তু রিমোট কন্ট্রোলটা আমাদের উপরে থাকবে, আমাদের উপর সে খবরদারি করতে পারবে না, বা করলেও সাময়িক। যাক, এইটা হচ্ছে ব্যাপার। তবে আমরা ফিরে আসি আমাদের অনপেসিভ একটা গুরুত্বপূর্ণ অবস্থা। আমরা চলে গেছি, অ্যাস্ট্রো অবস্থান করছেন, তিনি বলছেন না, তিনি অবশ্যই বলবেন। আমরা তার সুফলটা এতদিন ধরে ওয়েট করছি, পাবো। আর ধৈর্যের ফল মিঠা হয়, এটাই বলছি। আমরা যদি বিশ্বাসের সঙ্গে, ধৈর্যের সঙ্গে স্টেটিউন থাকি, সততা একতার সঙ্গে থাকি এবং অপেক্ষা করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সুফল পাবো। সুফলের ফল বা ধৈর্যের ফল বা সবুজে মেয়া ফলে, এটা বলে আছে মুনি ঋষিরা, আমার প্রবাদ বাক্য আছে, সেটা আমরা মানি। তাই সেই সুদিনের অপেক্ষায়, সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। তার আমরা হচ্ছে কি করবো? সাক্ষী হতে চাই। আর আমরা হাঁটি হাঁটি পা পা করে কিন্তু এগোচ্ছি, এবং আমাদের যে লক্ষ্য সেটা পূর্ণ হবে। আর অ্যাসের যে মিশন মিনিমাইজ প্রভার্টি, করাপশন টু কারেকশন, হিউম্যানিটি আপলিফ্ট করা। তাই শুধু ব্যবসায়িক এটা হচ্ছে দিক নয়, প্ল্যাটফর্ম নয়, মানবিকতার প্ল্যাটফর্ম। এবং অ্যাসারের যে বিদ্যা বুদ্ধি, অ্যাসারের যে কর্মক্ষমতা, অ্যাক্টিভিটিস, ভিশনারি পাওয়ার এবং আমাদের সকলের যে আকাঙ্ক্ষা, সবই দ্বারা একটা পরিপূর্ণ অবস্থায় যেতে চলেছে। সম্পূর্ণ সাফল্য আমরা করতে চলেছি। আমাদের জীবন হচ্ছে সুন্দর রূপে পরিপূর্ণ হবে এবং সারা বিশ্ব নূতন রঙে রঙিয়ে উঠবে, এই বাসনা, এই কামনা। এবং সেই জন্য আমরা ধৈর্য থাকবো, সূর্য থাকবো। এই মুহূর্তে আর বিশেষ কিছু না বলে, সকলের সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং মানবিক আমরা প্রত্যেকেই হই, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ব্যাক টু অনার কবি স্যার। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমাদের টাইমটা শেষ হয়ে গেছে। তো সকলে আবারও সেম লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। ওকে, জয়েন এগেন এভরিবডি।